পড়বেন, এর বেশি পড়বেন না। 20 রাকাত তারাবির হাদিস জাল, এর কোনো ভিত্তি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত এই সম্পর্কে। তো আহলে হাদিসরা, লামাজাবি, যারা ইমান চোর, যারা বেআন্দাজে কথা বলে, যারা জাল হাদিস জয়ীফ হাদিস দ্বারা কথা বলে, সেই সমস্ত আহলে হাদিস দেখে বলবো, যদি তোমরা 8 রাকাতকে নির্ধারিত করে যদি তারাবির নামাজ যদি পড়ো বা দলিল দাও, তবে কিতাবের মাধ্যমে লেখো, তাহলে আল্লাহ রসুল তারাবির নামাজ পড়েছিল মাত্র রমজান মাসে 3 দিন। তাহলে তোমরা 3 দিন কেন পড়ছো না? তোমরা 1 মাস ধরে 8 রাকাত নামাজ পড়ছো, তাহলে এটা কি হাদিসের খিলাফ নয়? তাহলে এখানে আমরা দেখব যে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নামাজ পড়েছিল। তোমরা উমারে ফারুককে বলছো যে হাদিস মানে সে মিথ্যাটা বলেছে, তার কথা মানা যাবে না। তো উমারে ফারুক, যিনি জান্নাতি সাহাবি, যেনার মানে কি নেকি ছিল তারকা রাজির সমান, তিনার কথা শুনবো না? তুমি মানে ইমান চোর, তুমি জাহান্নামী দলের মধ্যে আছো, তোমার কথা আমরা শুনবো? কখনোই নয়। তা আমি আপনাদের সম্মুখে পেশ করব কোরআন হাদিস থেকে, জামি ফতোয়া আমিনিয়া প্রথম খণ্ডের মধ্যে লেখা আছে। আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস থেকে প্রমাণ করেছেন যে তারাবির নামাজ হলো 8 রাকাত নয়, 20 রাকাত। আসুন, যাদের কাছে সহিহ বুখারী শরীফ এবং মুসলিম শরীফ রয়েছে, এই বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে যে হাদিসটা আনা হয়েছে, যে আপনার হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহ রসুল রমজান মাসে 3 রাত্রি জামাত সহ মসজিদে তারাবির নামাজ পড়েছিলেন। তাহলে 3 রাত্রি কি তারাবির নামাজ পড়েছিলেন। তো চতুর্থ রাতে অনেক লোক মসজিদে যখন একত্রিত হয়ে গেল, আল্লাহ রসুল মসজিদ আগমন করলেন না। তো তিনি ফজরের নামাজ পড়ে বললেন যে আমি গত রাত্রি আশঙ্কায় মসজিদে আসি নাই, না জানি তারাবির নামাজ, যে তারাবির নামাজ তোমাদের প্রতি ফরজ হয়ে যায়। তো এখানে আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ ও সুনান ইবনে মাজা শরীফের মধ্যে রয়েছে যে হজরতে আবু যার বলে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 23, 25, 27 3 রাত্রি মসজিদের জামাত সহ তারাবির নামাজ পড়েছিলেন। তাহলে এখানে দেখেন কারা ইমান চোর, যে আমাদের মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষদেরকে আহলে হাদিসরা অনেক কিছু বলো, এবং মানে কি যারা আহলে হাদিসের সাধারণ মানুষ যারা মানে কি মতটা নিয়েছো, তারা কমেন্ট বক্সে লিখছো যে হুজুর যে হাদিস থেকে বলছেন না। তাহলে আপনারা দেখেন যে এখানে 3 দিন মাত্র আল্লাহ রসুল তারাবির নামাজ পড়েছিলেন। তাহলে এখানে যারা 1 মাস ধরে 8 রাকাত নামাজ তারাবির নামাজ পড়ছেন, তাহলে এটা হাদিসের বিরুদ্ধ নয়। এই জন্য তারা 72 কাতারে 72 ফেরকার মধ্যে রয়েছে, কারণ তারা হাদিসকে অস্বীকার করে, হাদিসকে মানে না। যে সমস্ত হাদিসের মধ্যে বলা হলো যে মানে 23, 25, 27 3 দিন আল্লাহ রসুল জামাতে নামাজ পড়েছে, কারণ এখানে আল্লাহ রসুল বলে আমি যদি প্রতিদিন যদি তারাবি নামাজ পড়তাম, তাহলে এই নামাজটা মানে আমার উম্মতের প্রতি ফরজ হয়ে যেত। তাহলে আমরা যে তারাবি নামাজ প্রতিদিন আমরা পড়ি, এটা আপনার উমারে ফারুকের আমল থেকে 20 রাকাত তারাবি নামাজ চালু হয়েছে। আর আল্লাহ রসুল 3 দিন পড়েছে। যারা 8 রাকাতের দলিল দিচ্ছে তাদেরকে বলবো, তোমরা 3 দিন মসজিদে না তারাবির নামাজ পড়বে, এর বেশি যদি পড়ো জানবো তোমরা এমনিতেই পথভ্রষ্ট, গুমরাহি, ইমান চোর। তা তোমাদের মানে কি তোমাদের জান্নাতে যাওয়ার কপাল তোমাদের নেই। তারপর দেখুন সহিহ বুখারী শরীফ 269 পৃষ্ঠা, পুরানো মানে কি যে এখানে বুখারী শরীফের মানে কি পৃষ্ঠা নাম্বার দেওয়া হয়েছে। হজরতে আব্দুল রহমান বলেছেন যে রমজান শরীফে কোনো রাতে হজরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিত মসজিদে গমন করে দেখলাম সাহাবাগণ ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে কেউ বা একা তারাবি পড়ছেন, আবার কেউ বা অল্প জামাতের সহিত তারাবি পড়ছে। তো হজরত উমারে ফারুক বললেন, আমি অনুমান কিয়াস করি যদি এই সমস্ত সাহাবা একজন কারির পিছনে তারাবি পরিবার ব্যবস্থা করতে পারি, তবে অতি উত্তম কাজ হবে। তাই তিনি স্থির সংকলন করলেন যে সকলকে হজরত উবাই বিন কাবের পিছনে তারাবি পড়ার ব্যবস্থা করলেন। হজরত আব্দুর রহমান বললেন যে আমি এক রাতে
হযরত উমরের সহিত মসজিদে এসে দেখলাম যে সমস্ত সাহাবা একজন কারির পিছনে তারাবি পড়তেছেন। হযরত উমর বলেন, এটা নতুন কাজটি অতি উত্তম। তাহলে হযরত উমর ফারুক দেখলেন যে সমস্ত মানুষ, কেউ কি একা, কেউ দুজন, কেউ জামাত সহ তারাবি নামাজ পড়ছে। হযরত উমর ফারুক তিনি কী করলেন, সবাইকে একত্রিত করে ভালো কারি হযরতে উবাই ইবনে কাবের পিছনে সবাই জামাতের সহিত তারাবি নামাজ পড়তে লাগলে। এটা হলো নতুন কাজ, এটা অতি উত্তম। তারপরে মুয়াত্তা মালিকের মধ্যে বর্ণিত হয়েছে যে কি হযরত উমর ফারুক প্রথম 8 রাকাত তারাবি বা 3 রাকাত বেতের পড়তে হুকুম করেছিলেন এবং অবশেষে হযরত উমর ফারুক হুকুমে 20 রাকাত এবং 3 রাকাত বেতের পড়া প্রচলিত হলো। মুয়াত্তা মালিকের মধ্যে বর্ণনা হয়েছে, ইয়াজিদ বিন রোমান বলেছে, লোকে সাহাবাগণ হযরত উমর এর খেলাফতকালে রমজান মাসে 20 রাকাত তারাবি ও 3 রাকাত বেতের পড়তেন। এবং ইমাম বাইহাকি মারিফাতুস সুনান কিতাবের মধ্যে লিখেছে, সহি সনদের বর্ণনা লিখেছেন যে সাইব বিন ইয়াজিদ বলেন যে নিশ্চয় আল্লাহ রসুলের সাহাবা হযরত উমর ফারুক, উসমান গনি, আলী খেলাফতকালে 20 রাকাত তারাবি পড়তেন। মসনাদে ইবনে আবি শাইবার মধ্যে লেখা আছে, আতা বলেন যে আমি সাহাবাগণকে 20 রাকাত তারাবি 3 রাকাত বেতে পড়তে দেখেছি। উক্ত আয়াতের মধ্যে হযরতে উবাই বিন কাব মদিনা শরীফে সাহাবাগণ সহিত 20 রাকাত তারাবি পড়তেন। হযরত উমর ফারুক এক ব্যক্তির উপর সাহাবাগণকে লইয়া 20 রাকাত তারাবি পড়িবার হুকুম করেছেন। তাই আলী হতে এটা বর্ণিত হয়েছে। মূল কথা হলো যে রমজানে 30 রাত্রি 30 রাকাত করে তারাবি মসজিদে জামাত সহ পাঠ করা হযরত উমরের হুকুম প্রচলিত হয়েছে। এই মতটার উপর সাহাবা ইজমা হয়েছে। তাহলে সাহাবাই کرامের এটা কি হয়েছে, ইজমা হয়েছে। এবং শুধু তাই নয়, আমরা আরও দেখব যে এটা ইজমা হয়েছে। এবং মিশকাত শরীফের মধ্যে লেখা আছে, ইমাম আবু দাউদ ও আহমদ, তিরমিজি, ইবনে মাজা বর্ণনা করেছেন, আল্লাহ রসুল বলেছে, তোমরা আমার সুন্নতকে আমার সত্য পরায়ণ সত্য পথ প্রাপ্ত খলিফাগণের সুন্নতে লাজিম করে লাও, কারণ ধারণ করো, এর দাঁতসমূহ দ্বারাই কামড়িয়ে ধরো, অতি মজবুত উহা অবলম্বন করো। এবং মিশকাতে আরও বলেছে, ইমাম তিরমিজি বর্ণনা করেছে, আল্লাহ রসুল বলেছেন যে আমার পরে যে সাহাবাগণ খলিফা হবেন তাহাদের 20 রাকাত উমরের পয়রাবি করো। তো হযরত উমরের হুকুম সাহাবাগণের ইজমা 20 রাকাত তারাবি প্রচলিত হয়েছে। এই হাদিস অনুযায়ী নিশ্চয় এটা সুন্নাত হবে। তাহলে এখানে সুন্নাত হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে তারাবির নামাজ হলো 20 রাকাত। 20 রাকাত নামাজ এটাই হলো আহলে সুন্নাত আল জামাতের হানাফি মাযহাবের নিয়ম। এটা আমরা আগে থেকে করে আসছি এবং সারা জীবন করে যাব। 20 রাকাত সম্পর্কে শক্তিশালী দলিল সেই হাদিস থেকে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে 20 রাকাত তারাবি নামাজ যেন আদায় করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।